আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। প্রিয় বন্ধু, আপনি কি জানেন থমাস এডিসনের এই কথাটা বিখ্যাত হয়ে গিয়েছিল যে তিনি প্রথম ইনক্যান্ডেসেন্ট বাল্বের জন্য সঠিক ফিলামেন্ট খুঁজে পাওয়ার আগে হাজারটি সংযোগ পরীক্ষা করেছিলেন। তার কথায় প্রথম 999টি ব্যর্থতা নয়, বরং শেখার অভিজ্ঞতা ছিল। তিনি কখনো হাল ছাড়েননি। তারপর হচ্ছে স্টিভ জবস, যিনি অ্যাপেলের বিষয়ে কখনোই হাল ছাড়েননি। যদি তিনি হাল ছেড়ে দিতেন তাহলে হয়তো আইফোন কখনো আসতো না, আর আমাদের পুরো বিশ্ব আজ একেবারে আলাদা হতো। আর ভুলে যাবেন না যে একটি কিশোর জাদুকরকে নিয়ে লেখা একটি বই প্রকাশের জন্য জে.কে. রলিংকে 12টি প্রকাশক প্রত্যাখ্যান করেছিল। তারপর লন্ডনের একটি ছোট প্রকাশনী সংস্থা হ্যারি পটার গল্পগুলি গ্রহণ করে। আমি মনে করি প্রতিটি নেতা বা যিনি কিছু সৃষ্টি করেছেন অথবা বড় কোনো কাজ করেছেন, তাকে তার লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি প্রায় অবাস্তব রকমের একনিষ্ঠ থাকতে হয়েছে, বিশেষ করে তাদের সাফল্যের পথে ওঠার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে। তারা নিজেদের শুধু এটুকুই বলেছে, আমি হাল ছাড়ছি না। যখন কেউ হাল ছাড়তে অস্বীকার করে তখনই অনেক অসম্ভব স্বপ্ন বাস্তব হয়ে ওঠে। আচ্ছা, যখন অদম্য কথাটা শুনি তখন কার কথা মনে আসে? আমি এর উত্তর দিতে চাই, কিন্তু অদম্য কথাটার মানে কি? একটি অনলাইন অভিধানে অদম্য শব্দটি অধ্যাবসায়, দৃঢ়তা এবং একগুঁয়ে সংকল্প হিসাবে অর্থ নিরূপণ করেছে। সেটি আরও বলেছে, অদম্য হওয়া হলো সেই গুণ যা এমন কাউকে প্রদর্শন করে যে কখনো হাল ছাড়ে না, যে নির্লস চেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না সে তার লক্ষ্য অর্জন করে। একগুঁয়ে, যাকে জেদি বলা হয়। হ্যাঁ, একদম ঠিক। এটি একটি ভালো ধরনের জেদ, সেই ধরনের জেদ যা মানুষকে তাদের লক্ষ্যে পৌঁছাবার আগে হাল ছাড়তে দেয় না। বুঝেছি। আমার বিশ্বাস আমরা সবাই জানি যে অদম্য মানুষ হচ্ছেন তারা যাদের একটা স্পষ্ট দৃষ্টি এবং উৎসাহ থাকে, যা তাদের বাধা পেরিয়ে যেতে এবং যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করতে অনুপ্রাণিত করে। আকর্ষণীয় ব্যাপার হলো, খ্রিস্টের কাছে অনেক অদম্য মানুষ এসেছিলেন। আপনার কি সেই অন্ধ ব্যক্তির কথা মনে আছে যে খ্রিস্টের করুণা পাওয়ার জন্য একটানা চিৎকার করে যাচ্ছিল? অথবা সেই প্রদর রোগগ্রস্ত স্ত্রীলোকটির কথা, যে তার শেষ শক্তিটুকু ব্যবহার করেছিল শুধুমাত্র খ্রিস্টের বস্ত্রের থোপ স্পর্শ করবার জন্য? হ্যাঁ, তাদের কথা আমার মনে আছে। মার্কের সুসমাচারে আরেকজন অদম্য নারীর কথা উল্লেখ করা হয়েছে। তাকে বর্ণনা করা হয়েছে এইভাবে, স্ত্রীলোকটি গ্রিক জাতিতে সুর ফৈনিকী। তাহলে এই স্ত্রীলোকটি হলো আজকের পর্বের অবহেলিত নায়িকা। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমরা তার বিষয়ে কি জানতে পারি? মার্কের সুসমাচারে আমাদের বাইবেলের আরেকটি অনামী স্ত্রীলোকের সম্পর্কে জানতে পারি, যার পরিচয় দেওয়া হয়েছে একজন সুর ফৈনিকী জাতির স্ত্রীলোক বলে। সুর ফৈনিকী, সেটা কোন জাতি? সে জাতিতে সোর ও সিদন অঞ্চলের স্ত্রীলোক ছিল এবং তাকে একজন গ্রিক বংশভূত ও কনানীয় নারী হিসাবেও উল্লেখ করা হয়েছে। সুতরাং আমাদের দর্শক বন্ধুদের জন্য এই স্ত্রীলোকটির ঘটনা অধ্যাবসায় ও মহান বিশ্বাসের শক্তি তুলে ধরে। সে ছিল একজন মা, যে তার অসুস্থ মেয়ের জন্য একটি আশ্চর্য কাজের সন্ধানে গিয়েছিল। তাহলে আসুন আমরা মার্ক তার 7 অধ্যায় 24 থেকে 26 পদ পর্যন্ত দেখি। পরে তিনি উঠিয়া সে স্থান হইতে সোর ও সিদন অঞ্চলে গমন করিলেন, আর তিনি এক বাটিতে প্রবেশ করিলেন, ইচ্ছা করিলেন যেন কেহ জানিতে না পারে, কিন্তু গুপ্ত থাকিতে পারিলেন না, কারণ তখনই একটি স্ত্রীলোক, যাহার একটি মেয়ে ছিল আর সেটিকে অশুচি আত্মায় পাইয়াছিল, তাহার বিষয় শুনিতে পাইয়া আসিয়া তাহার চরণে পড়িল। স্ত্রীলোকটি গ্রিক জাতিতে সুর ফৈনিকী। সে তাহাকে বিনতি করিতে লাগিল
যেন তিনি তাহার কন্যার ভূত ছাড়াইয়া দেন। প্রথমে যে বিষয়টি আমরা জানতে পারি তা হলো এই স্ত্রীলোকটি গ্রিক বংশোদ্ভূত ছিলেন, যার জন্য সে যিহুদীদের দৃষ্টিতে পরজাতীয় ছিল। দ্বিতীয় বিষয় যা আমরা জানতে পারি সেটা হলো যে এই মায়ের একটি ভূতগ্রস্ত মেয়ে ছিল। আমি চাই আমরা কিছুক্ষণ মায়েদের দিকে দৃষ্টি দিই। প্রতিটি মা স্বীকার করবেন যে একজন অসুস্থ সন্তানের যত্ন নেওয়ার চাপ ও উদ্বেগ কতটা গভীর হতে পারে। তাই এটা এই মায়ের ব্যথা ও পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে আমাদের সাহায্য করবে। তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল এবং তার সুস্থতার জন্য মা কোনো আশ্চর্য আরোগ্যতার অন্বেষণ করছিল। আর যিশু কি করলেন বা বললেন সেটা জানতে আমাদের মার্ক তার 7 অধ্যায়ের 27 পদ পাঠ করতে হবে। যখন সুরফৈনিকী স্ত্রীলোকটি খ্রিস্টের কাছে তার সাহায্য ও কন্যার আরোগ্যতার জন্য আবেদন জানিয়েছিলেন, তখন খ্রিস্ট প্রথমে তাকে বললেন, প্রথমে সন্তানরা তৃপ্ত হোক, কেননা সন্তানদের খাদ্য লইয়া কুকুরদের কাছে ফেলিয়ে দেওয়া ভালো নয়। এই কথা শোনার পরও স্ত্রীলোকটি হতাশ হয়ে পড়েনি। সে খ্রিস্টের সামনে অবিচল বিশ্বাস নিয়ে দৃঢ়ভাবে এবং অত্যন্ত নম্রভাবে উত্তর দিয়ে বলল, হাঁ প্রভু, আর কুকুরেরাও মেজের নিচে ছেলেদের খাদ্যের গুঁড়াগাড়া খায়, যা আমরা পাই মার্ক তার 7 অধ্যায় 28 পদে। সুরফৈনিকী স্ত্রীলোকটির এই কথাগুলো প্রার্থনায় তার অধ্যাবসায় এবং খ্রিস্টের ক্ষমতার প্রতি তার অবিচল বিশ্বাসকে প্রমাণ করে, যা তার মেয়ের সুস্থতার জন্য প্রয়োজনীয় ছিল। সে বুঝতে পেরেছিল যে খ্রিস্টের শক্তি ও তার করুণার এমনই একটি ছোট্ট অংশও তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তার অবিচল বিশ্বাস ও অধ্যবসায় খ্রিস্টকে স্পর্শ করেছিল, যিনি তার প্রশংসা করে বললেন, এই বাক্য প্রযুক্ত চলিয়া যাও, তোমার কন্যার ভূত ছাড়িয়া গিয়াছে, যা আমরা পাই মার্ক তার 7 অধ্যায় 29 পদে। এই স্ত্রীলোকটির অসাধারণ বিশ্বাস ও সংকল্পই তার মেয়েকে সুস্থ করেছিল। একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করুন, খ্রিস্ট আমাদের সবচেয়ে গভীর প্রয়োজন ও সংগ্রামের মুহূর্তে আমাদের দেখা দেন। এ কথা কেন তুমি বলছো? দেখো, মার্ক 7 অধ্যায় 24 পদ অনুযায়ী তিনি যেখানে ছিলেন সেখান থেকে সোর ও সিদন অঞ্চলে চলে গিয়েছিলেন। খ্রিস্ট এমন একটি নগরে গেলেন যেখানে সুরফৈনিকী স্ত্রীলোকটি বাস করত। একজন কনানীয় স্ত্রীলোক তার অসুস্থ সন্তানের আরোগ্যতার আশায় ছিল। এটা খুবই আশ্চর্যজনক। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, সে বুঝতে পেরেছিল যে একজন পরজাতীয় স্ত্রীলোক হিসেবে সে খ্রিস্টের পরিত্রাণ ও আরোগ্যকারী শক্তি থেকে উপকার পাওয়ার যোগ্য ছিল না। কিন্তু সে অবিচল হয়ে থাকল যতক্ষণ না সে তার আশ্চর্যজনক আরোগ্যতা লাভ করল। সে নম্রভাবে খ্রিস্টের পদতলে স্থির হয়ে থাকল। এটিই হচ্ছে প্রকৃত অদম্যতা। সুরফৈনিকী স্ত্রীলোকটি যে কেবল যিশুর সামনে কথায় ও কার্যে নম্রতা দেখিয়েছিল তা কিন্তু নয়, বরং সে সেই ঘটনার মাধ্যমে অবিচল বিশ্বাসের শক্তি আমাদের দেখিয়েছে। তার মেয়ের বিষয়ে আমরা কিছু জানতে না পারলেও একটি অসুস্থ সন্তানের প্রতি একজন মায়ের অটুট ভালোবাসা, অনিশ্চয়তার মাধ্যমে তার গভীর বিশ্বাস এবং মেয়ের সুস্থতার জন্য সে কিভাবে রুখে দাঁড়িয়েছিল সেটা আমরা সবসময় মনে রাখব। এই স্ত্রীলোকটি যে কিনা তার পরিচয়ের সীমাবদ্ধতাকে পেরিয়ে গিয়েছিল, তার থেকে আমরা আরও অনেক কিছু শিখতে পারি। তার পরিচয় ও তার অতীত ঈশ্বরের সন্তানের জন্য নির্ধারিত আশীর্বাদ ও বিশেষ অধিকার উপভোগের অযোগ্য করে তুলেছিল, কিন্তু বিশ্বাসের মাধ্যমে সে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সক্ষম হয়েছিল। ঈশ্বর আমাদের যেভাবে আহ্বান করেছেন সেটা বিশ্বাস না করে আমরা কত সময় ভুল পরিচয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। আমাদের অতীত ইতিহাস বা পারিবারিক পটভূমি
আমাদের প্রতি যিশুর প্রেমকে বাধা দিয়ে রাখতে পারে না। ঠিক তাই, যেভাবে তিনি সুরফৈনিকী স্ত্রীলোকটিকে তার সামনে আসার সুযোগ করে দিয়েছিলেন, ঠিক তেমনি তিনি সর্বদা প্রস্তুত থাকেন আমাদের তার উপস্থিতিতে স্বাগত জানাবার জন্য। যিশু গোপনে সোর ও সিদন অঞ্চলে গিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যেন কেউ তাকে লক্ষ্য না করে। কিন্তু তখন একজন স্ত্রীলোক, যার পরিবারে গভীর সমস্যা ছিল, তিনি কোথায় আছেন সেটা জানতে পারল। তখন মেয়ের সুস্থতার জন্য তার কাছে কাতর প্রার্থনা করল। বাইবেল বলে সে যিশুর কথা শুনে সে তার চরণে এসে পড়ল। অনেক সময় আমরা ঈশ্বরের সম্বন্ধে যা শুনি সেটা যথেষ্ট নয়। ঈশ্বর চান যে আমরা তার কাছে এসে তার চরণতলে বসি। সুখবর হলো আমরা যেমন তেমনভাবেই তার কাছে আসতে পারি। আমরা জানি একজন মা যখন বিশেষ চাহিদা সম্পন্ন বা অসুস্থ সন্তানের দেখাশোনা করেন তখন তার মনের অবস্থা কেমন হয়। এই কনানীয় স্ত্রীলোকটি কাঁদতে কাঁদতে খ্রিস্টের কাছে এসে বলল, প্রভু, আমার প্রতি দয়া করুন, আমার মেয়ে ভয়ঙ্করভাবে অশুচি আত্মা দ্বারা পীড়িত হয়েছে। এটি ছিল তার মেয়ের জন্য প্রভু যিশুর করুণা লাভের জন্য আকুল আবেদন। তার অধ্যাবসায় তার করুণার জন্য আকুল প্রার্থনার মাধ্যমে প্রকাশ পেয়েছিল যখন খ্রিস্ট তার প্রথম আবেদনে, প্রভু, দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার মেয়ে ভয়ঙ্করভাবে দুষ্ট আত্মা দ্বারা পীড়িত, সাড়া দিলেন না। তখন সে শিষ্যদের কাছে সাহায্যের জন্য বারবার অনুরোধ করতে থাকলেন। সে এতটাই বিরক্ত করছিলেন যে শিষ্যরা চাইছিলেন যেন তিনি চলে যান। সে বারবার অনুরোধ করে যেতে থাকল। মথি তার 6 অধ্যায় 7 খ্রিস্ট আমাদের সতর্ক করে বলছেন, আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে, কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে। তবে খ্রিস্ট কখনোই প্রার্থনায় অধ্যাবসায়ের মনোভাবকে নিন্দা করেননি। আমরা একবার লুক তার 18 অধ্যায় 1 থেকে 8 উল্লেখিত নাছরবান্দা বিধবার দৃষ্টান্ত দেখি। সেখানে লেখা রয়েছে এইরূপ, আর তিনি তাহাদিগকে এই ভাবের একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। তিনি বললেন, কোন নগরে এক বিচারকর্তা ছিল, সে ঈশ্বরকে ভয় করিত না, মনুষ্যকেও মানিত না। আর সেই নগরে এক বিধবা ছিল। সে তাহার নিকটে আসিয়া বলিত, অন্যায় প্রতিকার করিয়া আমার বিপক্ষ হইতে আমাকে উদ্ধার করুন। বিচারকর্তা কিছুকাল পর্যন্ত সম্মত হইল না, কিন্তু পরে মনে মনে কহিল, যদিও আমি ঈশ্বরকে ভয় করি না, মনুষ্যকেও মানি না, তথাপি বিধবা আমাকে ক্লেশ দিতেছে, এই জন্য অন্যায় হইতে ইহাকে আমি উদ্ধার করিব, পাছে সর্বদা আসিয়া আমাকে জ্বালাতন করিয়া তুলে। পরে প্রভু কহিলেন, শুনো, এই অধার্মিক বিচারকর্তা কি বলে। তবে ঈশ্বর কি আপনার সেই মনোনীতদের পক্ষে অন্যায় প্রতিকার করিবেন না, যাহারা দিবারাত্র তাহার কাছে রোদন করে, যদিও তিনি তাহাদের বিষয়ে দীর্ঘ সহিষ্ণু? আমি তোমাদিগকে বলিতেছি, তিনি শীঘ্রই তাহাদের পক্ষে অন্যায়ের প্রতিকার করিবেন। কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন? সুতরাং খ্রিস্ট বলছেন, যদি একজন অন্যায্য বিচারকর্তা এমন এক বিধবার কথা শোনেন যার প্রতি তার খুব একটা আগ্রহ ছিল না, তবে স্বর্গীয় পিতা, যিনি তার সন্তানদের এত প্রেম করেন, তিনি কত বেশি তাদের প্রার্থনায় কান দেবেন। এখানে যে শিক্ষা আমরা পেলাম সেটা হলো যে আমাদের সর্বদা প্রার্থনা করা উচিত এবং কখনোই হতাশ হওয়া উচিত নয়। এই দুটি শব্দ লক্ষ্য করুন, সর্বদা এবং কখনোই নয়। সর্বদা প্রার্থনা করো, কখনোই হতাশ হইও না। ঈশ্বর আনন্দিত হন যখন আমরা সম্পূর্ণভাবে তার প্রতি আত্মসমর্পণ করি। তিনি অধ্যাবসায়ী প্রার্থনাকারীর এবং আশাবাদী বিশ্বাসীর প্রশংসা করেন। অন্য কথায়, প্রার্থনা শুধুমাত্র প্রার্থনার জন্যই নয়। প্রার্থনা হলো ধৈর্য,
এবং বিশ্বাসের বিষয়। এটি হলো যতক্ষণ না ঈশ্বর কথা বলেন এবং ঈশ্বর কথা বলবেন এই প্রত্যাশায় কখনোই হাল না ছাড়া। ঈশ্বর তার লোকদের প্রার্থনা করে যেতে উৎসাহ দেন, কিন্তু সমস্যা হলো আমাদের অনেকেই ঈশ্বরের উত্তর সাথে সাথে না পেলে প্রার্থনা করা বন্ধ করে দিই। আমরা ধৈর্য রাখতে পারি না, আমরা সহজেই নিরুৎসাহিত হয়ে পড়ি। এটা একদম ঠিক কথা। আমি একটি বিষয় বুঝেছি, আমাদের প্রভুর কাছে প্রার্থনায় অবিচল থাকতে হবে, কারণ তিনি তার নির্ধারিত সময়ে উত্তর দেবেন। কেএফসি চিকেন সবাই খুব পছন্দ করে, ছোট ছেলেমেয়েরা, বড়রা, এমনকি বয়স্করাও। কেএফসির মতো অন্য কেউই এমন সুস্বাদু ও সাশ্রয়ী মূল্যের চিকেন তৈরি করতে পারে না। কর্নেল স্যান্ডার্সের হাস্যোজ্জ্বল মুখ বহু কোটি ডলারের ফাস্টফুড শিল্পের এক আইকনে পরিণত হয়েছে। 1890 সালে ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করা স্যান্ডার্স 6 বছর বয়সে তার বাবাকে হারানোর পর রান্না শিখেছিলেন এবং স্বাভাবিকভাবেই তিনি এত দক্ষ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে তিনি স্কুল ছেড়ে দেন এবং কৈশোরে পৌঁছানোর আগেই বাড়ি ছেড়ে চলে যান। এরপর তিনি মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন, তবে 17তম জন্মদিনের আগেই সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। 16 বছর বয়সে রেলপথের বিষয়ে স্যান্ডার্সের আগ্রহ হয়, তাই তিনি আলাবামায় ইঞ্জিনের ছাই পরিষ্কারের কাজ নিলেন। রেলপথ তার জন্য একটি ভালো কর্মসংস্থান হয়ে উঠেছিল। শীঘ্রই তিনি অগ্নি নির্বাপক পদে উন্নীত হন, কিন্তু তার রাগী স্বভাবের কারণে এবং অন্যদের অসম্মান করার জন্য তিনি অভিযুক্ত হন। এই ঝগড়ার ফলে তার চাকরি চলে যায়। প্রকৃতপক্ষে তরুণ কর্নেলের জন্য কোনো একটা চাকরি ধরে রাখা ছিল এক বড় চ্যালেঞ্জ। তার বয়স যখন 20 ও 30-এর ঘরে, তার জীবন ভরে উঠেছিল ব্যর্থ চাকরি ও অসফল ব্যবসার এক দীর্ঘ তালিকায়। তিনি আইন পেশায়ও কিছুদিনের জন্য নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তার নিজের এক মক্কেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ার জন্য এই কাজও দ্রুত শেষ হয়ে যায়। এরপর তিনি বীমা বিক্রির কাজে যোগ দেন, তবে সেখান থেকেও তাকে বরখাস্ত করা হয়। কিন্তু এই ব্যর্থতার পরও তিনি একটু বাড়তি আয়ের জন্য ট্রাক চালকদের নিজের হাতে রান্না করা চিকেনের পদ বিক্রি করতে শুরু করেন। আর অল্প সময়ের মধ্যেই এটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে 1935 সালে সবাই তাকে কেন্টাকি কর্নেল বলে ডাকতে থাকেন। কিন্তু দুর্ভাগ্য তখনও তার পিছু ছাড়েনি। 49 বছর বয়সে স্যান্ডার্স একটি মোটেল কিনেছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেটি বিক্রি করতে তিনি বাধ্য হন। এরপর 1939 সালের নভেম্বর মাসে তার ক্যাফেটিও আগুনে পুড়ে যায়। অদম্য স্যান্ডার্স এটিকে একটি সুযোগ হিসাবে গ্রহণ করলেন। তিনি আগের চেয়ে বড় আকারে আবার রেস্তোরাঁটি নির্মাণ করলেন। পাশাপাশি রান্নার গতি বাড়ানোর জন্য তিনি চিকেন রান্নায় প্রেসার ফ্রাই প্রযুক্তি ব্যবহার করলেন। এই কৌশলটি পরবর্তী সময়ে তার ভবিষ্যতের চিকেন ফ্র্যাঞ্চাইজির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। 1856 সালে অবসরকালীন তহবিলের প্রয়োজন অনুভব করে কর্নেল স্যান্ডার্স ফ্র্যাঞ্চাইজি অংশীদার খুঁজতে পথে নামেন। তিনি তার গোপন মশলার মিশ্রণ ও পেটেন্টকৃত প্রেসার কুকিং প্রযুক্তি বিক্রি করতে শুরু করেন। এটি খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। স্যান্ডার্স রেস্তোরাঁগুলোর রান্নাঘরে কর্মীদের তার দক্ষতা শেখাতেন এবং তারা তাকে এর বিনিময়ে অর্থ প্রদান করত। 1963 সালের মধ্যে 66 বছর বয়সে স্যান্ডার্সের 600টি রেস্তোরাঁ হল, যার মধ্যে কানাডা, ইউনাইটেড কিংডম, মেক্সিকো এবং জামাইকার মতো দেশীয় ফ্র্যাঞ্চাইজি চালু হয়েছিল। ব্যবসা যখন সাফল্যের চূড়ায় উঠেছিল, তখন কর্নেল স্যান্ডার্স সেটা হস্তান্তরের সিদ্ধান্ত নেন। 1964 সালে তিনি ব্যবসাটি
20 লাখ ডলারের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করেন, যারা 2 বছর পর এটি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত করে। 1970 সালের মধ্যে কেনটাকি ফ্রাইড চিকেন, যা এখন কেএফসি নামে পরিচিত, 48টি দেশে 3000 রেস্তোরাঁ খুলে ফেলে। বর্তমানে সারা বিশ্বে ভারতবর্ষসহ 118টি দেশে প্রায় 20,000টি কেএফসি আউটলেট রয়েছে। আমরা যে ঈশ্বরের সেবা করি তিনি কোনো সাধারণ ঈশ্বর নন, তিনি সমগ্র জগতের সৃষ্টিকর্তা ও প্রভু। তিনি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা ও স্তুতির যোগ্য। তবুও অনেক সময় আমরা বিনয় সহকারে তার কাছে আসি না, বরং মনে মনে একটি পরিকল্পনা নিয়ে আসি, যা তিনি অনুসরণ করবে বলে আমরা আশা করি। আমরা তাকে যেন একজন কর্মচারী হিসাবে মনে করি, যে কিনা আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করবে। আমাদের উচিত তার সামনে বিনীত হওয়া এবং উপলব্ধি করা যে আমরা যা কিছু পেয়ে থাকি সেটা সম্পূর্ণরূপে তার অনুগ্রহ ও দয়ার কারণে। ঈশ্বর আমাদের কথা শোনার জন্য বাধ্য নন, তিনি আমাদের উত্তর দেওয়ার জন্য বাধ্য নন। আমরা তাকে কিছু করতে বললেই যে সেটা তাকে করতে হবে এমনও কিন্তু নয়, বরং আমাদের জন্য তিনি যা কিছু করেন তা কেবল তার অসীম প্রেমের কারণে। সুরফৈনিকী স্ত্রীলোকটি এই কথা খ্রিস্টকে বলেননি, আপনি আমাকে খাদ্য দিন। না, সে নম্রভাবে মেনে নিয়েছিলেন যে খাদ্য পাওয়ার যোগ্য সে নয়, কিন্তু তার বদলে সে খাদ্যের গুঁড়োগাড়া চেয়েছিলেন। এই স্ত্রীলোকটির মনে আশা ছিল। আজ আমরা যেভাবে আশা শব্দটি ব্যবহার করি, যেমন আমি আশা করি আজকের খেলায় জিতব, বা যানজট যতই খারাপ হোক আমি আশা করি সময় মতো মণ্ডলীতে পৌঁছাতে পারবো, তা থেকে এটি ভিন্ন ছিল। সুরফৈনিকী স্ত্রীলোকটি শুধু মনে মনে কোনো কিছু চায়নি, কিন্তু সে এমন একজন মানুষ ছিল যার মনে অনেক আশা ছিল। সে যীশুখ্রিস্টের উপরে তার সম্পূর্ণ আশা স্থাপন করেছিল, বিশ্বাস করেছিল যে তিনি তার সমস্যার প্রকৃত সমাধান। সুরফৈনিকী স্ত্রীলোকটি চেয়েছিলেন যে যিশু তার মেয়েকে সুস্থ করে তুলবেন, যেমন একজন শতপতি তার দাসের জন্য চেয়েছিলেন। এই ঘটনাগুলিতে পীড়িত ব্যক্তিরা নিজেরা উপস্থিত ছিলেন না এবং তারা সরাসরি আরোগ্যতার জন্য বিশ্বাস করেননি, বরং অন্য কেউ একজন মা বা একজন কেউ তার হয়ে বিশ্বাসের সাথে যিশুর কাছে এসেছিলেন। তার করুণা ও তার ক্ষমতার উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। যারা প্রার্থনা করতে পারে না তাদের হয়ে যখন কেউ বিনতি করে, তখন তারা সেই শূন্য স্থানটি পূরণ করে দেয়। তারা সহজে হাল ছেড়ে দেয় না। সুরফৈনিকী স্ত্রীলোকটি তার মেয়ের জন্য আগ্রহ সহকারে বিনতি করেছিল, ঠিক যেমন যিশু আমাদের জন্য বিনতি করেছিলেন। যাহারা তাহাদিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন, যা আমরা পাই ইব্রিয় তার 7 অধ্যায় 25 পদে। আসুন প্রার্থনা করি। প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই একটি সুন্দর পর্বের মাধ্যমে তুমি আমাদেরকে অনেক কিছু শিখিয়েছ। আর আজকে যে শিক্ষণীয় বিষয় আমরা গ্রহণ করেছি, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, বাস্তবায়িত করতে সাহায্য করো। প্রত্যেকটি দর্শক বন্ধুদের প্রভু তুমি প্রচুর আশীর্বাদ করো, যেন এই পর্বের মাধ্যমে তারা এগিয়ে যেতে পারে জীবনে। এই ছোট প্রার্থনা প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে চাইলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমরা আশা করি এবং প্রার্থনা করি যে আজকের পর্বটি সবার জন্য আশীর্বাদ স্বরূপ হয়েছে। প্রিয় বন্ধু, আমাদের মিসড কল নাম্বারে একটি মিসড কল দেওয়ার অনুরোধ রইল, আর আমাদের প্রার্থনার নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, বন্দরনগর। আজকের প্রশ্ন, লুক তার 18 অধ্যায় 1 থেকে 8 কিসের দৃষ্টান্ত দেওয়া আছে? অপশন এ, বিধবার দৃষ্টান্ত। অপশন বি, আরোগ্যতার দৃষ্টান্ত। অপশন সি, আশ্চর্য কাজের দৃষ্টান্ত।
তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ, বি অথবা সি অপশন সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবেন। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন বিশ্বজিৎ ঘোষ, পূর্ব বর্ধমান থেকে।